জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচারে যাত্রা শুরু করল সুপার ক্যারাভান। উদ্বোধনী আয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ভীতিমুক্ত নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর সরকার। আমাদের কথার আজকের আয়োজন আজ এ নিয়েই, সঙ্গে আছি আমি কিশোর জাহান। সাধারণ মানুষের কথা শুনবো, তার আগে দেখব এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো জাতীয় নির্বাচন ও গণভোটের সুপার ক্যারাভান। নির্বাচন ও গণভোটের প্রচারের সুপার ক্যারাভানের 10টি গাড়ি দেশের 64 জেলা ও 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আয়োজন উপলক্ষে দেওয়া ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ ঠিক করবে তাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। সরকার সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। ভোটের গাড়ির উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে তথ্য ও সংস্কৃতি উপদেষ্টা বলেন, অনেক বাধা আসবে, সব বাধা অতিক্রম করেই নির্বাচনের দিকে এগোতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না। তো এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে। অনেক বাধা আসবে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। কোনো কিছু দিয়ে ভয় দেখানো যাবে না। ডেমোক্রেটিক ট্রানজিশন এবং ইলেকশন হবে। গণমাধ্যমের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এমন ঘটনা বরদাস্ত করা হবে না, দোষীদের চিহ্নিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সরকার সকল সম্ভাবনাকে মাথায় রাখছে এবং একটা কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, যাদের ব্যাপারেই আমরা তথ্য প্রমাণ পাবো, আমাদের তদন্তে এটা উঠে আসবে, তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সেটা দৃশ্যমান। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবারে শুনবো সাধারণ মানুষের ভাবনা। ভোটের যে পরিস্থিতি, এটা যেন অবশ্যই ভীতিমুক্ত হয়, যেটা আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, ওনারা চেষ্টা করবেন, আমরাও চাই এটা যেন বাস্তবায়িত হয় এবং ভোট কেন্দ্রগুলো যেন মানুষ যেন একেবারে স্বতঃস্ফূর্তভাবে যেতে পারে এবং তাদেরকে যেন ভোট কেন্দ্রগুলো যেন দখলমুক্ত থাকে। বিভিন্ন যারা পোলিং অফিসার আছেন তারা যেন তাদের কাজকর্ম যেন সুষ্ঠুভাবে করতে পারে, নিরাপদে করতে পারেন, এটা আমরা প্রত্যাশা করি এবং আশা করি এই পরিবেশটা আমরা দেখতে পাবো। সুস্থভাবে যদি ভোটটা হয়, তাহলে ভোটার ইলেকশন হয়, তাহলে আমি ভোটটা দিতে পারবো। আর যদি সুস্থ না হয় তাহলে তো ভোটটা দিতে পারবো না। তবে আশা করি সুস্থ হবে নির্বাচনটা। ভোটের পরিবেশ মানুষ সবাই ভালো চায়, আমরাও চাই ভালো। মানে যেহেতু বর্তমান সরকার নেই, তো অস্থায়ী সরকার আছে, তো নতুন সরকার আসলে ভালো হবে, হয়তো সামনে আমাদের ইনকাম ভালো হবে বা সামনে রাষ্ট্র আরও উন্নত হবে, এই ধরনের আমরা আশা করি আর কি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী থেকে শুরু করে নিম্ন এবং উচ্চবিত্ত মানুষ পর্যন্ত তারা যেন সকলেই মিনিমাম যে ফ্যাসিলিটিসটা একজন সিটিজেন হিসেবে, এটা যেন সবাই পায়। যাত্রা শুরু করলো জাতীয় নির্বাচন ও গণভোটের সুপার ক্যারাভান। ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। চলুন শুনে আসি এ নিয়ে পাবনার মানুষের মতামত। গুপ্তচরেরা বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করে, তাহলে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই সন্তোষজনক নয়। আর প্রধান উপদেষ্টা যদি এটা বাস্তবায়ন করতে চায় তাহলে পর্যাপ্ত আইন শৃঙ্খলার দরকার এবং সুশীল সমাজের নিরাপত্তার দরকার এবং যারা রাজনীতিবিদ তাদের প্রত্যেককে আইন শৃঙ্খলার মাধ্যমে নিরাপত্তার বিশেষ প্রয়োজন। মারামারি ঝামেলা এই ভিত্তিতে তো নির্বাচন হয় না, কারণ ভোটের ভিত্তি যদি গুলাগুলি হয় সব বন্ধ হয়ে যাবে, তাহলে আর কিছু নির্বাচন হলে গুলাগুলি তো হচ্ছে, এগুলি তো পুলিশ থেকে নির্বাচন। আমরা চাই শান্তিপক্ষ নির্বাচন হবে, সবাই যাতে ভোট দিবে। আইন শৃঙ্খলা আরো বাড়িয়ে দেওয়ার দরকার, আরো কঠোর হওয়ার দরকার এবং এইভাবে থাকলে দেখা যাচ্ছে নির্বাচনে
একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতে পারে। যাত্রা শুরু হলো জাতীয় নির্বাচনের ও গণভোটের সুপার ক্যারাভ্যান। ভীতিমুক্ত নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের কথায় আমি এম এ সামাদ, আর শুনবো সুপার ক্যারাভ্যান নিয়ে কি বলছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। আমরা ভোট সম্পর্কে জানি না, আমরা কিভাবে হ্যাঁ ভোট দিব বা আমরা নির্বাচন যে একটা হচ্ছে সুষ্ঠু হচ্ছে কিনা সেটা জানার যে বিষয়টা, তো সরকার যে কাজটা করছে সেই কাজটা নিঃসন্দেহে একটা ভালো কাজ করছে, যে আমরা ভোটটা কিভাবে দিব সেটা আমরা জানতে পারবো এবং এটা আশা করব যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। যারা নির্বাচন চায় না, এই ধরনের যে একটি গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু নির্বাচনকে প্রলম্বিত করতে, দীর্ঘায়িত করতে অথবা বানচাল করতে বিভিন্ন ধরনের অপচেষ্টা করছে, যেটা আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি। এই আতঙ্ক থেকে মানুষকে ফেরাতে সরকারের এই ক্যারাভ্যানের যে উদ্যোগটা, অর্থাৎ নির্বাচনমুখী করতে মানুষকে, এই উদ্যোগটা সময়োপযোগী এবং সঠিক সিদ্ধান্ত। যারা আমরা নতুন প্রজন্মের ভোটার আছি, তো আমরা এর আগে এরকম জিনিস কিন্তু দেখিনি যে সরকার যে জিনিসটা চালু করছে, 10টা ক্যারাভ্যান চালু করতে, বিভিন্ন জেলায় যাবে এবং কি নির্বাচন সম্বন্ধে জানাবে, তো এটা একদমই আমাদের কাছে নতুন। এদিক থেকে আমাদের কাছে এই জিনিসটা অনেক ভালো একটা দিক। সুপার ক্যারাভ্যানের সাহায্যে যদি আমরা জানতে পারি যে আমরা হ্যাঁ ভোট বা না ভোট কেন দেব, তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ভোট দিতে। তো সেই জায়গা থেকে আমরা, এবং এবারের নির্বাচনে আমরা প্রত্যাশা করব যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে আগামীতে যেই ক্ষমতায় আসুক যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে আমাদের কথায়, অন্য কোনো বিষয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। সে পর্যন্ত আমি কিশোর জাহান আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চোখ রাখুন এটি নিউজের পর্দায়।